তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ স্থির শক্তি, পটেনশিয়াল এনার্জি। তো এটা আবার কি? তো বন্ধুরা, এটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এনার্জির একটা চ্যাপ্টারের একটা অংশ বলতে পারো, টপিক বলতে পারো। তো এই স্থিতিশক্তি থেকে অনেক প্রশ্ন দেয় আপনাদের রেলের এক্সামে। এটা আপনারা সকলে জানো, আমি আর বলছি না। এটা আপনারা অনেকেই বুঝতে পারছো যে এই টপিকটা কতখানি ইম্পর্টেন্ট, এবং যেহেতু আমরা এনসিইআরটির বই ফলো করে বানাচ্ছি এই ভিডিওগুলো, তাহলে বুঝতে পারছো ভিডিওটার কতখানি গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরকে চোখে দেখিয়ে দিচ্ছি যে এই লাইনটা তুলে দিয়েছিল প্রশ্ন, এর থেকে আর আপনার কি চাও। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। এই যে তোমরা দেখবে একটা সিলিং কি, হ্যাঁ, এটা মেলাটারও আপনারা দেখতে পাবে। এখান থেকে আপনাদের 2018 সালে এলপিতে যদি প্রশ্ন না আসে, তখন বলবে এই চ্যালেঞ্জটাকে, কারণ এই প্রশ্নটা দিয়েছিল এটা কি শক্তির উদাহরণ, তখন আপনারা কি বলবে? স্থিতিশক্তি। এরকম লাইন তুলে প্রশ্ন দিয়ে দিয়েছিল। আর তোমরা কী চাও এবার তোমরাই বলো। হুম এবার দেখো, তুমি যখন একটি রাবারের ফিতাকে প্রসারিত করো, তুমি তাতে শক্তি সঞ্চালন করো। ফিতার সঞ্চালিত শক্তি হলো এর স্থিতিশক্তি। জিনিসটা বুঝতে পেরে গেছো? তো এইগুলো অবশ্যই আপনারা মনে রাখতে হবে। দেখো, লাইন তুলে আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি বলে আর কি চাও। এবার দেখো, উচ্চতা বৃদ্ধির জন্য বস্তুর শক্তিটা কী হয়? বৃদ্ধি পায়, এটা সকলে জানো। যত বস্তুর উপরে নিয়ে যাবে, তার কী হবে? শক্তিটা কী হবে? বৃদ্ধি পাবে। হ্যাঁ, বস্তুটি উপরে ওঠানোর জন্য অভিকর্ষীয় বলের বিরুদ্ধে একটা কার্য করা হয়েছে। বস্তুর সঞ্চিত এই শক্তিকে হচ্ছে অভিকর্ষীয় স্থির শক্তি। জিনিসটা বুঝছে, অভিকর্ষীয় যে ত্বরণ আছে না, সেটাই। তো এগুলা বেশি ইম্পর্টেন্ট নয়, আমরা তো আগেই বলে দিয়েছি আমাদের চ্যানেলে যে মেনগুলো, সেইগুলো আপনারা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। আমরা যেমন এর আগে যে গতিশক্তির সূত্র কী বটে, হাফ এম ভি স্কোয়ার, তাই এখানে আমরা একেবারে ডাইরেক্ট চলে যাব। সেখানে যে স্থিতিশক্তির ফর্মুলা, সেটা হচ্ছে এমজিএইচ। এমটা কি তোমরা বুঝতে পারছো, বস্তুর ভর। জিটা অবিকর্ষীয় ত্বরণ, এইচটা হাইট। চলো এই অবধি। এবার এখান থেকে আমরা একটা ম্যাথ করে নিই, তাহলে এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে আপনারা বুঝতে পেরে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে 11.5 যে ম্যাথটা, সেটা দেখছি। ভূমি থেকে 6 মিটার উপরে থাকা 10 কেজি ভরের একটি বস্তুর অর্জিত শক্তির মান দেওয়া আছে। জি এর মানটা দেওয়া আছে কত? 9.8। অর্থাৎ এখানে অর্জিত শক্তির মানটা কত বলতে চাইছি, অর্থাৎ জি এর মান, জি এর মান নয়, কি স্থিতি শক্তির মানটা আমাদেরকে বলতে বলছে কত হবে। জি এর মান তো দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তাহলে বস্তুর ভর এখানে কত দেখতে পাচ্ছ? 10 কেজি। এবং উচ্চতা কত আছে? 6 মিটার উপরে উঠাচ্ছে 6। তা অবকর্ষণ ত্বরণের মানটা জি এর মান দেওয়া আছে, এখানে মাইনাস ন কী হবে? জি এর মানটা প্লাস হবে। এখানে বসানো হয়েছে, দেখো এখানে যে বস করার যে মানটা পেয়ে গেছি, সেটা হয়ে গেছে। একেবারে সোজা অঙ্ক। এটা আপনারা বুঝতে পারছো কত সোজা, এর থেকে আর কি চাও। তারপর আরেকটা অঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ। 12 কেজি ভর একটি বস্তু ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতা রয়েছে। যদি বস্তুর স্থিতিশক্তির মান 480 জুল হয়, তাহলে ভূমির সাপেক্ষে বস্তুর উচ্চতা নির্ণয় করো। দেওয়া আছে জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যে জি এর মান দেওয়া থাকবে সেটা করবে। আমরা তো জানি অবকাশের ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু যদি দেওয়া থাকে তাহলে সেটা ধরে নেবে। তো এখানে এম এর মান দেওয়া আছে, স্থিতিশক্তির মানটাও দেওয়ার আছে। তো দেখ, এটা এই মানটা, এটা স্থিতিশক্তির মান দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে চেয়েছে? যে ভূমির সাপেক্ষে বস্তুর উচ্চতা, অর্থাৎ এইচটা আমাদেরকে বের করতে হবে। তো এটা সমান আমরা বলতে পারি এমজিএইচ। দেখো, তাই এর মান দেওয়া আছে এখানে, তাই এম এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এইচ এর মান আমরা বের করে দেবো। দেখো এরকম করে বের করানো হয়েছে, একেবারে সোজা অঙ্ক। এগুলো আর কি বলবো আপনাদেরকে। এবার চলো, শক্তির সংরক্ষণ সূত্র, এটা নিয়ে আমরা জানবো। তো দেখো, এটা অনেকে জানো। কি জানো? শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, একে সৃষ্টি করা যায় না অথবা ধ্বংস করা যায় না। বুঝতে পারছো? এক সৃষ্টি করা যাবে এবং ধ্বংস করা যাবে না। রূপান্তরের আগে ও পরে মোট শক্তি একই থাকবে। অর্থাৎ রূপান্তরের আগের যে শক্তিটা এবং রূপান্তরের পরে যে শক্তিটা, সে দুটো শক্তি কী হবে? সমান থাকবে, একই থাকবে। শক্তির সংরক্ষণ সূত্র সব পরিস্থিতিতে এবং সব ধরনের রূপান্তরের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবে। এবার আপনাদেরকে বলে দিয়েছি যে যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি, এটা সমান কি হয়? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি। হ্যাঁ, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে
বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগ ফলে হচ্ছে বস্তুর মোট যান্ত্রিক শক্তি। এবং এটা আপনাদের 2018 এলপিতে এসেছিল। যান্ত্রিক শক্তি সমান আমরা কী লিখতে পারি? তখন আপনারা লিখবে স্থিতিশক্তি প্লাস গতি শক্তি। জিনিসটা বোঝা গেছে, অবশ্যই বোঝা গেছে। চলো আমরা দেখো বেশি কিছু আমরা যে মেন টপিকগুলো এটা আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখো উচ্চতা দেওয়া আছে, হ্যাঁ 4, এখানে জি এর মানটা বস করাবো। জি এর মানটা এখানে কত দেওয়া আছে? দেখো জি এর মান দেওয়া আছে, এখানে এইচ এর মানটা আমরা 4 বস করাবো। এম এর মানটা দেওয়া আছে, এম এর মান কই দেওয়াতে নেই, তাই এখানে আমরা কী করে বসবো? ওই দেওয়া আছে, সরি এখানে দেখো 20 কেজি দেওয়া আছে। তো চলো এবার বসাও, এখানে বসিয়ে মানগুলো পেয়ে যাবে। স্থিতিশক্তির সূত্র হচ্ছে এটা, গতিশক্তির হচ্ছে ½ mv²। চলো এবার এই দুটো মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তিটা পেয়ে যাবে, এই দুটো যোগফল। একেবারে সোজা, এগুলো করতে পারো আপনারা। তো আমরা তো বেশি কিছু পড়বো না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। দেখো কার্য করার হার বা শক্তি সঞ্চালনের হারকে আমরা কি বলি? ক্ষমতা বলি। অর্থাৎ কার্য করার হার বা শক্তি সঞ্চালনের হারকে ক্ষমতা বা আমরা পাওয়ার বলে থাকি। এই ক্ষমতা সমান কার্য বাই সময় হয়ে থাকে। ক্ষমতা সমান কী হয়ে থাকে? কার্য বাই সময়। ক্ষমতাকে আমরা পি দিয়ে ডিনোট করে থাকি, কার্যকে আমরা একটু আগে জেনেছি যখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছি তখন ডাব্লিউ, এবং সময়কে আমরা সকলে জানি টি দিয়ে। এখান থেকে অনেক প্রশ্ন আসবে, তো ভালো করে আপনারা নোট ডাউন করে নিতে পারো বা মনে রাখলে আরও ভালো। কী আছে দেখো, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বিজ্ঞানী জেমস ওয়াটের 1736 এবং 1819, মানে তিনি ছিলেন, মানে অতদিন 1736 জন্মগ্রহণ করেছিল এই জেমস ওয়াট, এবং 1819 সালে মৃত্যু হয়েছিল। তো তাকে আমরা সম্মান জানিয়েই এই যে ক্ষমতার এককটা আমরা ডাব্লিউ দিয়ে থাকি। বুঝতে পেরেছ? কোনো সংস্থার কৃতকার্যের হার প্রতি সেকেন্ডে 1 জুল হলে সংস্থাটির ক্ষমতাকে 1 ওয়াট বলে। যখন ব্যয়িত শক্তির হার 1 জুল পার সেকেন্ড, তখন আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। এই 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড হয়ে থাকে, অর্থাৎ 1 ওয়াট সমান জুল পার সেকেন্ড। এবার বেশি হারের শক্তি সঞ্চালনকে আমরা কিলোওয়াট দ্বারা প্রকাশ করি। যদি আমাদের বেশি শক্তি সঞ্চালন হয় তখন আমরা আর সে ওয়াট বলি না, তখন কি বলি? কিলোওয়াট বলি। যখন আমাদের সে কিলোজুল ছিল না, ব্যাপারটা সেই কিলোজুলের মতনই। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা বুঝতে পারলে না কিলোজুল, আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর কি বলবো আপনাদেরকে। এবারে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি, কেমন? তো দেখো 7, এই যে 11.7 যে উদাহরণটা সেটা দেখো। 2 জন মেয়ে যাদের প্রত্যেকের ওজন দেওয়া আছে 400 নিউটন, একটি দড়ি বেয়ে 8 মিটার উঁচুতে উঠল। আমরা ওদের একজনের নাম এ এবং অপরজনের বি নাম দিলাম। ওই কাজটি সম্পন্ন করতে এ মেয়েটির সময় লেগেছে 20 সেকেন্ড, বি মেয়েটির সময় লেগেছে 50 সেকেন্ড। প্রতিটি মেয়ের ব্যয়িক ক্ষমতা কত? তো দেখো এখানে এ মেয়েটির ক্ষমতা কত হবে? mgh আমরা 400 নিউটন, উচ্চতা দেখতে পাচ্ছি 8 মিটার, তাহলে সময় কত? 20, তাহলে আমাদের ক্ষমতা কত পাবো? mgh/t বসিয়ে দাও, হ্যাঁ 160 ওয়াট। এরকম বি মেয়েটার ক্ষমতা কত হবে? mgh এনারও দেওয়া আছে, এই মেয়েটারও দেওয়া আছে 400 নিউটন, এইচ এনারও 8 আছে, এবং সময়টা 50 সেকেন্ড আছে। তাহলে আমার ক্ষমতা এখানে কী পাবো? এখানে দেখতে পাচ্ছি 64 ওয়াট। তাহলে এ মেয়েটির ব্যয়িত ক্ষমতা হচ্ছে 160 ওয়াট, এবং বি মেয়েটির ব্যয়িত ক্ষমতা হচ্ছে 64 ওয়াট। একেবারে সোজা অঙ্ক। চলো আর একটা অঙ্ক দেখো। কী আছে? 50 কেজি ভরের একটি ছেলে 9 সেকেন্ডে একটি সিঁড়ি 45টি ধাপ দৌড়ে উঠল। যদি প্রতিটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হয়, ছেলেটির ক্ষমতা কত? এখানে জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। mgh দেখবো, mgh আমরা পেয়ে গেলাম 500 নিউটন, অর্থাৎ ছেলেটির ওজন। আর সিঁড়ির উচ্চতা দেখো, এটা মিটার আছে, এটা 45 × 15 কেন করা হয়েছে? তো 45 আমরা 50টা ধীরে যাচ্ছে, মানে কত? 15টা সেন্টিমিটার পার হচ্ছে তো, এবং এই 15 সেন্টিমিটার মিটার করা হয়েছে, তাই 100 দিয়ে ভাগ করা হয়েছে, তাই 6.75 মিটার হয়েছে। এই সিঁড়ি উঠতে ব্যয়িত সময় হচ্ছে টি সেকেন্ড। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ক্ষমতা সেটা হচ্ছে কৃতকার্য বাই সময়, এখানে বসিয়ে দাও, তার ক্ষমতা বেরিয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু করা হয়ে থাকে। এবার দেখো শক্তির বাণিজ্যিক একক।
তো জুল একটি খুবই ছোট হওয়ার খুব বড় মানের শক্তিকে এর সাহায্যে প্রকাশ করা অসুবিধাজনক, তাই আমরা কিলোওয়াট ঘন্টা নামক একটি বড় একক ব্যবহার করে থাকি। তাহলে এই যে কিলোওয়াট ঘন্টা, এটা কিন্তু আমাদের শক্তিকে পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি। জুলও বটে, কিন্তু জুলটা ছোট। এবার দেখো 1 কিলোওয়াট ঘন্টাটা কী জিনিস। তো বন্ধুরা, একটি মেশিনে প্রতি সেকেন্ডে 1000 জুল শক্তি ব্যবহার করে যদি ওই মেশিনে 1 নাগাড়ে 1 ঘন্টা চালানো হয়, তাহলে মেশিনটির ব্যবহৃত শক্তির পরিমাণ হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। কাজেই 1000 জুল পার সেকেন্ড বা 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা নয়, হারে এই ঘন্টা ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 কিলোওয়াট সমান, এখানে 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার্স। এবার দেখো এই অঙ্কটা আপনাদের দিয়েছিল, অর্থাৎ অঙ্ক বলতে পারো না, এটা সমান আপনাদের একটা ডাইরেক্ট আপনাদেরকে প্রশ্ন ধরা হয়েছিল যে 1 কিলোওয়াট আওয়ার কি, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। তখন উত্তরটা কী হবে, 3.6 × 10⁶ জুল। বুঝতে পেরেছ? আশা করি জিনিসটা বুঝতে পারে গেছো। এবং এটা আপনাদেরকে মানে কি একেবারে ডিটো আপনাদের প্রশ্নে দেওয়া, মানে প্রশ্নটা ছিল, তো বুঝতে পারছো, আমরা একদম লাইন তুলে আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখো, বাড়িঘরে, শিল্প কারখানা এবং বাণিজ্যিক সংস্থায় ব্যবহৃত শক্তিকে কিলোওয়াট ঘন্টা একক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা সকলে জানো, তোমাদের বাড়িতে বৈদ্যুতিক যে মিটার আছে সেখানে দেখবে কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়ে থাকে। এবং উদাহরণস্বরূপ 1 মাসে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তিকে ইউনিট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে 1 ইউনিট সমান ও 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা বলে থাকি। দেখো আরেকটা অঙ্ক আছে, তোমাদেরকে এটা বলে দিই। 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালানো হয়, তো বাতিটি প্রতিদিন কত ইউনিট বৈদ্যুতিক খরচ করবে। তো বৈদ্যুতিক ক্ষমতা আমরা আগে সেটাকে কিলোওয়াট করে নিয়েছি। শক্তি সমান কি ক্ষমতা ইন্টু কত হবে ব্যবহারের সময়, দেখো গুণ করা হয়েছে 0.36 ইউনিটস, এবং এটা আমরা কিলোওয়াট ঘন্টা বলতে পারি। ইউনিট বা কিলোওয়াট ঘন্টা একই জিনিস। তো চলো এই চ্যাপ্টারটা থেকে আমরা কী সব জিনিসগুলো বুঝতে পারলাম বা শর্টে আমরা জানবো। তো দেখো, কোনো বস্তুর উপর কৃতকার্য ওই বস্তুর উপর প্রযুক্ত বলের মান এবং বলের অভিমুখে বস্তুর শরীরের গুণফল দ্বারা সংজ্ঞায়িত করা হয়। কার্যের একক হচ্ছে জুল। তো এটা আমরা প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে পেয়েছি, অর্থাৎ 1 জুল অর্থাৎ 1 নিউটন ইন্টু 1 মিটার, অর্থাৎ নিউটন মিটারকে আমরা জুলও বলে থাকি। এই জুল সমান আপনারা যদি নিউটন ইন্টু মিটার থাকে তাহলে কিন্তু সেই দুটো একই জিনিস। হ্যাঁ, তারপরে দেখো, তারপর কী হচ্ছে, কোনো বস্তুর সরণ শূন্য হলে বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যটা কী হবে, শূন্য হবে। কারণ সূত্রটা যদি ওই শূন্য বসিয়ে দাও সরণ এসের জায়গায়, তাহলে কিন্তু অটোমেটিক সেটা কী হবে, ডাব্লিউটা শূন্য হয়ে যাবে। আমরা জানি সূত্রটা, ডাব্লিউ সমান F × S। এখানে এসের মান যদি শূন্য হয়ে যায় সরণ, তাহলে এই পুরোটা শূন্য হয়ে যাবে, তাহলে ডাব্লিউ সমানও শূন্য হয়ে যাবে। বস্তুর কার্য করার সামর্থ্য থাকলে তার শক্তি আছে বলা হবে। কার্য ও শক্তির একই একক হয়ে থাকে। সেটা কি একক, তোমরা সেটা সকলে জানো, কি জুল। তো জুল নাকি অন্য কিছু, তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তারপরে দেখো, একটি গতিশীল বস্তু গতির জন্য যে শক্তির অধিকারী হয় তাকে বস্তুর গতিশক্তি বলে। এবং m ভরের একটি বস্তু v বেগে চললে বস্তুর গতিশক্তির সূত্রটা হবে 12 mv²। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। তারপর বস্তুর আকৃতি এবং অবস্থান পরিবর্তনের জন্য যে বস্তু শক্তি অর্জন করে তাকে বলে স্থিতিশক্তি। m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ h উচ্চতায় উঠানো হলে বস্তুটির অবিকর্ষীয় স্থিতিশক্তি কী হবে, mgh। এটা হচ্ছে কি আর স্থিতিশক্তির ফর্মুলা বা সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। একে সৃষ্টি করা যায় না, আবার ধ্বংস করা যায় না। রূপান্তরের আগে ও পরে মোট শক্তি অপরিবর্তিত থাকে। এই জিনিসটাও আপনাদের প্রশ্ন দেবে যে রূপান্তরের আগে এবং পরে তার শক্তিটা কোনো পরিবর্তন হয় না, একই থাকবে। ধরো তোমরা একটা যে কোনো শক্তিকে এখন অর্জন করছে, এবার তাকে রূপান্তর করার পরে যদি অর্জন করছে সেটা একই থাকবে। প্রকৃতির শক্তি বিভিন্ন রূপে থাকে, যেমন গতিশক্তি, স্থিতিশক্তি, তাপশক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি শক্তি থাকে। গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলকে যান্ত্রিক শক্তি বলে। এটা এলপিতে এসেছিল প্রিভিয়াসের প্রশ্ন। কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। ক্ষমতার একক হচ্ছে কি, ওয়াট। তারপরে দেখো, এবং 1 ওয়াট সমান জুল পার সেকেন্ড। প্রতি ঘন্টায় 1 কিলোওয়াট হারে শক্তি ব্যবহৃত হলে তাকে 1 কিলোওয়াট আওয়ার বলে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে একটা প্রশ্ন বলেছিলাম আমরা যে কার্য এবং শক্তির একক একই, তো এবং কার্য শক্তির এককটা কি, তো তোমরা বলো। তো কার্য এবং শক্তির এককটা যদি তোমরা বলো তো খুবই আমি সন্তুষ্ট হব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা আপনাদের জন্যই একটা হোম টাস্ক থাকলে বলতে পারো। এটা সকলেই কমেন্ট করে চায়। এবং দেখো
অনেক ভিডিওটা বানাতে অনেকই কষ্ট হচ্ছে, তাও আমরা কিন্তু বানাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও। তো ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য।